হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এসকেটিভ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিক কি। আজকের টপিক ডাক্টম্যান ইন্টারভিউ। আপনারা হয়তো যারা এই চ্যানেলটি ফলো করেন তারা জেনে থাকবেন আমি HBSE সম্পর্কিত ছোট ছোট বিষয়ের উপরে ভিডিও বানিয়ে থাকি এবং আলোচনা করে থাকি। তো আমি এখন ইউরোপ সাইপ্রাসে কর্মরত। আমি আপনাদের সুবিধার জন্য অনেক ভাই কমেন্ট করে, সেই কমেন্টের উপর ভিত্তি করে ছোট ছোট বিষয়ের উপর ভিডিও বানিয়ে থাকি। তো আপনাদেরও যদি কিছু জানার থাকে HBSE ডাক্টিং সম্পর্কে রিলেটেড কোনো বিষয়ে যদি আপনাদের জানবার আগ্রহ থাকে বা কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন আলোচনা করি আজকে যে ডাক্টম্যানের ইন্টারভিউ কিভাবে দেবেন। আপনারা যারা ডাক্টম্যানের কাজের জন্য বিদেশে যেতে চান, আউট অফ ইন্ডিয়া, গালফ কান্ট্রি বা ইউরোপ কান্ট্রি, তারা প্রথমেই একটা সিভি বানিয়ে নেবেন। সিভি বলতে যেটাকে আমরা বাংলায় বলি বায়োডাটা। তো বায়োডাটাটা বানিয়ে নিয়ে সেখানে প্রপারভাবে আপনার কর্নারে একটা পাসপোর্ট সাইজের ফটো এড করবেন এবং আপনার ডিটেলস, আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার এডুকেশন, এভরিথিং। যদি কোনো জায়গায় আপনি কাজ করে থাকেন তো সেটার এক্সপিরিয়েন্সের বিষয়ে অ্যাড করবেন যে আপনি কত বছর কোথায় কাজ করেছেন, কোন কোম্পানিতে, এভরিথিং লিখে একটা সিভি বানিয়ে নেবেন। তারপর সেই সিভিটা আপনি যেখান থেকে ইন্টারভিউ দিতে চান বা যে অফিস থেকে, যে এজেন্টের কাছে, সেখানে মেল বা অফিসে গিয়ে সাবমিট করবেন। তারপর যখন তাদের কোনো কাজের প্রয়োজন হবে, কোনো কান্ট্রি থেকে লোক নেবে, তখন আপনাকে ওরা ডাকবে যে আপনি অমুক ডেটে চলে আসেন এবং এখানে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ দিয়ে যান। তখন আপনি ইন্টারভিউর জন্য ওখানে যাবেন এবং যেদিনকে ইন্টারভিউ থাকবে সেদিনকে আপনি অবশ্যই রাতের বেলায় একটা সম্পূর্ণ ভালোভাবে ঘুম দেবেন, যাতে আপনার শরীরে বা ফেসে কোনো ক্লান্তি না থাকে, এনার্জি অনুভব করেন, আপনি একটা ফ্রেশ মুড নিয়ে যাবেন। এবং যখন আপনি ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন অবশ্যই পারমিশন নিয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন। তারপরে ইন্টারভিউ রুমে যাওয়ার পর আপনি অবশ্যই যখন আপনি বসবেন চেয়ারে তখন ভালো মতো বসবেন, কোনো জড়তা নিয়ে বসবেন না। ভয়ের কোনো কারণ নেই। আপনি পারেন বা না পারেন, আপনি সুন্দর মতো চেয়ারে বসবেন এবং অবশ্যই আপনার যে ড্রেস আপটা করে যাবেন সেটা একটু ফর্মাল রাখবেন। কোনো স্টাইলিস্ট কোনো জিনিস পরে যাবেন না, ফর্মালে রাখার চেষ্টা করবেন। এবং যখন আপনাকে ইন্টারভিউয়ে কোশ্চেন করবে, আপনি যদি কোথায় থেকে ইন্টারভিউটা দিচ্ছেন দেখবেন, যদি ব্যাঙ্গালোর থেকে দেন বা মুম্বাই থেকে বা দিল্লি বা কলকাতা, তো সেখানে দেখবেন একটা ট্রান্সলেটের একজন থাকবে। হয়তো যদি গালফ কান্ট্রি হয়, অ্যারাবিক যদি কোনো পার্সন আসে ইন্টারভিউ নিতে, সে হয়তো আরবিতে বললে বা ইংলিশে বললে আপনাকে কনভার্ট করে হিন্দিতে বা বাংলায় বলে দেওয়ার জন্য একজন থাকবে আপনার ভাষার। তো তারপরে আপনাকে ডাক্টম্যান ইন্টারভিউয়ের সময় কি ধরনের কোশ্চেন করবে সেটা একটু শুনে নেন। যেমন ধরেন আপনাকে বলতে পারে যে মানে ডাক্টের হ্যাং করার জন্য কত এর রড ইউজ করা হয়। তো আপনাকে তখন বলতে হবে যে 500 এর যদি 500 বাই 300 এর যদি নিচে মানে এইদিকে হয় তাহলে 8 বা 500 ইন্টু 1000 বা 500 ইন্টু 200, 500 এর আপে গেলে তখন আপনাকে বলতে হবে যে 10 এর রড ইউজ করতে হবে। বা এটা বলতে পারেন যে সেই সাইডের যারা কর্মকর্তা আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা যেটা ডিসাইড করবে, যেটা সাজেস্ট করবে সেটাই সেখানে ইউজ করা হবে। তারপর আপনাকে বলতে পারে যে কত মিটার দূরত্বে ডাক্টের সাপোর্ট দেওয়া হয়। তো আপনি বলবেন বেসিক্যালি 2 মিটারের সাপোর্ট দেওয়া হয়। তো
অনেক সময় ডাক্টের সাইজ অনুযায়ী দূরত্ব বা কাছেও হয়, 1 মিটারে বা 1200 বা 1500 এরকমও হয়। তারপরে আপনাকে বলতে পারে যে ডাক্ট কত ধরনের, তো আপনাকে বলতে হবে ডাক্ট অনেক ধরনের হয়, যেমন জিআই ডাক্ট, পিআই ডাক্ট, তারপর পিভিসি ডাক্ট, ফ্লেক্সিবল ডাক্ট, আরও অনেক ধরনের। তো আপনাকে এরপর জিজ্ঞেস করতে পারে যে ইনসুলেশন কত প্রকার ও কিভাবে ইনসুলেশন করা হয়, কি মেটেরিয়াল দিয়ে ইনসুলেশন করতে হয়। তো আপনাকে বলতে হবে ইনসুলেশনও অনেক ধরনের হয়, বোর্ড ইনসুলেশন, রোল ইনসুলেশন, রাবার ইনসুলেশন বা থার্মোকল ইনসুলেশন, গ্লাসুল ইনসুলেশন। তো এগুলোর প্রসেস লাগানোর ভিন্ন ভিন্ন আছে। রাবার ইনসুলেশন অনলি গ্লু এবং অ্যালুমিনিয়াম টেপ বা কটন টেপের সাহায্যে লাগানো হয়, এবং রোল বোর্ড ইনসুলেশন এগুলো স্টিকার পিন, গ্লু, অ্যালুমিনিয়াম টেপ সবগুলো ইউজ করে লাগানো হয়। তো আপনাকে আরও বলতে পারে যে ফ্লেক্সিবল কিছু কোথায় ইউজ হয়, তো আপনি বলবেন ফ্লেক্সিবল ইউজ হয় ব্রাঞ্চে বা ডপিংয়ের ক্ষেত্রে, এটা বলবেন। তারপর আপনাকে বলতে পারে ক্যানভাস কোথায় ইউজ হয়, তো আপনি বলবেন ক্যানভাস মদপিস এবং ডাক্টের মধ্যে যেখানে এফসু থেকে কানেকশন বার হচ্ছে, সেখানে ভাইব্রেটকে কন্ট্রোল করার জন্য, যে মেশিনের ভাইব্রেটটা কন্ট্রোল করার জন্য ওখানে ইউজ করা হয়। তারপরে বলতে পারে যে ডাক্ট কত ধরনের হয়, এটা তো বললাম, পিআই, জিআই। তারপর আরও অনেক ধরনের কোশ্চেন করতে পারে। তো এগুলি সবগুলোই আপনাকে ভালো মতো অ্যান্সার দিতে হবে, বা ড্রয়িং সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারে, বা আপনাকে কোনো ডাক্টিং বানিয়ে দেখাতে বলতে পারে, বা আপনাকে বলতে পারে ডাক্ট কীভাবে জয়েন্ট করা যায়। তো আপনি অবশ্যই বলবেন নাট বোল্ট জয়েন্ট, তারপরে এসি পট্টি জয়েন্ট, তারপরে ওল্ডিং জয়েন্ট, অনেক ধরনের হয়। তো আপনি অবশ্যই যদি ডাক্তার কাজ করে থাকেন তো জানবেন, তো সেভাবে বলবেন। এবং আরও অনেক ধরনের কোশ্চেন করতে পারে, যেমন বলতে পারে আপনাকে যে ডাক্ট ফেব্রিকেশন করার জন্য কি কি আইটেম প্রয়োজন, তো আপনাকে বলতে হবে যে সিজার, তারপরে মিটার, তারপরে উডেন হাম্বার, আয়রন হাম্বার, চ্যানেল এবং জিআই সিট, মার্কার, এগুলো লাগবে। তারপরে বলতে পারে যে ডাক্টিং ইনস্টল করার জন্য কি কি প্রয়োজন, তো আপনাকে বলতে হবে প্রথমত ড্রাফট প্রয়োজন, নাট বোল্ট, গ্যাসকিট, মিটার, থ্রেড রড, ইউনিফিক্স, নাট বোল্ট, ওয়াশার, সাপোর্ট, সলোটেড চ্যানেল, ল্যাডার বা স্কাফোল্ডিং, লাইন দড়ি বা মার্কার, এগুলো সবই প্রয়োজন। তো এভাবেই আপনারা সুন্দরভাবে অ্যান্সার দেবেন, দেখবেন অবশ্যই আপনি সিলেক্ট হবেন, এবং অবশ্যই তারপর আপনার স্যালারি ডিসাইড করা হবে, সেটা আপনি দেখে নেবেন যে আপনার কেমন স্যালারি প্রয়োজন। তো তারপর আপনারা অফার লেটার ভালো মতো চেক করে নেবেন, যদি আপনারা সিলেক্ট হন তো অফার লেটার দেবে, অফার লেটার চেক করার পর আপনার সুন্দরভাবে বিদেশের জন্য রওনা দেবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।